পৌঁছাবার পরে তিনি যখন আবার রিটার্ন হচ্ছেন, ফিরে আসছেন, পরিষ্কার করে লেখা আছে ওই কবরের পাশ দিয়ে যখন হাঁটতে থাকে, ওই কবরের দিকে লক্ষ্য করে দেখে ওই কবরের মধ্যে আমার আল্লাহ একটা জান্নাতের টুকরা, জান্নাতের বাগান, জান্নাতের বিছানা আল্লাহ পাক বিছিয়ে দিয়েছে। ঈসা রূহুল্লাহ রবের দিকে লক্ষ্য করে আল্লাহ পাকের দিকে তাকিয়ে বলতে থাকে, এ রব্বে আল্লাহ, এ মাওলা, এ পরওয়ারদিগার বেনিয়াজ খোদা, এ আল্লাহ, আমি যাওয়ার সময় তো দেখতে পেলাম এই কবরের মধ্যে আযাব চলে, আসার সময় দেখতে পাই আল্লাহ পাক আপনি কবরটাকে নূর আলা নূর বানিয়ে দিয়েছেন। একটু খোলাসা করে দিন, দুনিয়া থেকে মানুষ চলে যাওয়ার পরে সমস্ত আমলটার বন্ধ হয়ে যায়, কি ব্যাপার, কি বিষয়? আল্লাহ পাক আপনি কবরটাকে নূর আলা নূর কেন বানালেন? রবের দরবার থেকে আওয়াজ আসে, এই ঈসা তুমি যখন এই রাস্তা দিয়ে হাঁটতে থাকো তুমি কবরে আযাব দেখেছো, মনে রাখবে ওই মানুষটা যখন মারা গিয়েছে ওই মানুষটার স্ত্রীর পেটে একটা গর্ভবতী অবস্থায় থাকার কারণে একটা পেটে বাচ্চা ছিল, ওই বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে 4 বছর এই মানুষটা মারা গিয়েছে, 6 মাসের পেটে বাচ্চা রেখে মারা গিয়েছিল। 4 বছরের পরে ওই বাচ্চাটা আজকে 3.5 বছর বয়স হয়েছে। ছোট্ট বাচ্চাটা একটা জায়গায় গিয়ে জবানটা দিয়ে বিসমিল্লাহ বলে আওয়াজটা দিয়েছে, এই বিসমিল্লাহ বলার কারণে আমি আল্লাহ পাক তার পিতা আর কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দিয়েছি। আজ আপনার বাড়ির ছেলেটা আজও পাবজি নিয়ে বসে আছে, ফ্রি ফায়ার নিয়ে বসে আছে, ড্রিম 11 নিয়ে বসে আছে, খালি ঘড়ির কাঁটা দেখছে, কখন ইয়া নবী সালামু আলাইকা করবে, কাতারে কাতারে এসে দাঁড়িয়ে দাঁড় করিয়ে আপনার সালাম পড়ে কাতারে কাতারে বসে আর জড়ো করে মুরগির বিরিয়ানি খেয়ে ঘর চলে যাবে। কি হলো? ঠিক বলছি না? ক্ষমতা নেই যে বাচ্চার হাতটা ধরে এখানে বসিয়ে রাখা। ছেলে তো বাপকে দেখে বড় হয়েছে। এই মসজিদ পাশে ফজরের ওয়াক্তে আপনি আসেন, আপনার বাচ্চা ঘুমিয়ে থাকে, সাহস পায় কি ভাই? কথা ঠিক না? সাহস পায় এই কারণে ৬২ বছরে তো আমি নামাজি হয়েছি, ছেলে তো ৪০ বছর দেখেছে আমি বেনামাজি। কি ভাই? কথা ঠিক না? তো আমাকে দেখে শিখেছে। আর আপনি যদি ঠিক বয়সে নামাজি হতেন তাহলে আর ছেলেকে শেখাতে হতো না, ছেলে হাত ধরে আপনাকে জামাতে নিয়ে এসে। যাক, আলোচনা অধিক আজকে নয়, আল্লাহ পাক কবুল করেন। ইতি টানার আগে শেষ কথাটা বলে দিয়ে যায়, শুধু পশু জবাহ করার নাম কুরবানি নয়, নিজের আত্মত্যাগ করতে হবে, নিজের পরচর্চা অন্তরের মধ্য থেকে জবাহ করতে হবে, পরনিন্দাটাকে জবাহ করতে হবে, পরচর্চাকে জবাহ করতে হবে, লোভ জবাহ করতে হবে, লালসা জবাহ করতে হবে, হিংসা জবাহ করতে হবে। মনে রাখবেন, তবেই প্রকৃত কুরবানি দেনেওয়ালা ব্যক্তি হিসেবে আল্লাহর দরবারে কবুলিয়াতের দরজা পাবে। ও পশু টাকা আছে কিনে নিলেন জবাহ করে, ওটা হক আদায় হলো। প্রকৃত কুরবানি ওই পশু জবাহর সাথে সাথে হিংসাটা কলজে থেকে জবাহ করে দেন, লোভটাকে অন্তর থেকে জবাহ করে দেন, মানুষের পরচর্চা থেকে অন্তর থেকে জবাহ করে দেন। কথা ঠিক বলল, তবেই তো কুরবানি। আল্লাহ পাক সকলকে কবুল করেন। আলোচনা বাড়ি আর কষ্ট দেব না, আসেন রাসূলুল্লাহর সামনে দাঁড়াবো, সালাতুস সালাম পাঠ করব। আশেপাশে যারা আছেন দোয়াতে তো শামিল হন, পরিবেশটা তৈরি করে নেন। ইয়া নবী সালাম